ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর হয়ে যারা লিফলেট বিতরণ করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, লিফলেটের মধ্যে ফ্যাসিবাদীরা এমন কিছু আপত্তিকর বক্তব্য দিচ্ছে যা খুবই বিপজ্জনক। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন একাডেমি সার্ভিসের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ তার পরিবারকে টার্গেট করেছে বলেও জানান শফিকুল আলম। আরও জানাচ্ছেন মেজবা রহমান। ছাত্র জনতার বিপ্লবের পর বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখার চেষ্টা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান পোস্ট সহ লিফলেট বিতরণের মাধ্যমে যখন আবারও সক্রিয় হওয়ার চেষ্টায় দলটি, ঠিক তখনই কড়া হুঁশিয়ারি করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনলাইনেই অনেক কিছু ওনারা বিতরণ করছেন, সবকিছু অনলাইনে। পালিয়ে যে ওনাকে দেন, ওনাকে দেন, এইখান থেকে দিচ্ছেন লুক্সেমবার্গকে, উনি ওই লুক্সেমবার্গ থেকে আমেরিকায়। ওনাদের কাজই হচ্ছে অনলাইনে। এখন কি চুরির টাকা তো কিন্তু না কিছুভাবে তো ব্যয় করতে হবে। আমরা সেই বিষয়ে আমরা অবশ্যই এগুলো বিষয়ে আমরা সিরিয়াসলি নিচ্ছি আমরা, এবং ওনার যে বক্তব্য যেগুলো পত্রিকায় আসছে বা ওয়েবসাইটে আসছে সেগুলো আমরা খতিয়ে দেখছি তিনি আসলে এই সমস্ত কথা বলেছেন কিনা। প্লাস ওনার ফেসবুকের কিছু কিছু উদ্ধৃতি এসছে, আমরা প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখছি। এ সময় আওয়ামী লীগের ট্রল বাহিনী খুবই নেক্কারজনকভাবে তার পরিবারকে টার্গেট করছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, তারা খুবই নেক্কারজনকভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন, খুবই নেক্কার। আমরা জানি তাদের ক্যারেক্টার কিরকম, এটা তো আর নতুন কিছু না। এবং সবচেয়ে আনফরচুনেট যারা এগুলো করছেন তাদের সাথে ওনাদের প্রাইম মিনিস্টার, ফরমার প্রাইম মিনিস্টার ইয়েও করছেন, মিটিংও করছেন। তাহলে ওনার রুচিটা কোথায় দেখেন। আগামী রমজান মাসে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রেস সচিব আরো জানান, চাঁদাবাজি বন্ধে প্রধান উপদেষ্টা এরই মধ্যে নির্দেশ দিয়েছেন। কিন্তু জিনিসপত্রের দাম কমে এসেছে, তো সেটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে আমরা তো চাঁদাবাজদেরকে টার্গেট করছি। আমরা দেখছি কোথায় কোথায় তারা সক্রিয়, কোথায় কোথায় আসলে তারা মার্কেটকে ম্যানিপুলেট করেন বা কোথায় কোথায় ট্রাক থামান। এই জায়গাগুলো আইডেন্টিফাই হচ্ছে। আমরা চেষ্টা করছি, চিফ অ্যাডভাইজার আজকে বলেছেন যে যাতে রোজার আগেই এ বিষয়ে আরো বড় রকমের ইমপ্রুভমেন্ট হয়। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক হলে এ বিষয়ে জনমত তৈরি করতে আন্দোলনরত শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, তাদের যদি দাবিটা যৌক্তিক হয় তারা এই বিষয়ে জনমত তৈরি করুক, তারা এই বিষয়ে কথা বলুক, লেখালেখি করুক। যদি তারা জনমত তৈরির মাধ্যমে বা তাদের দাবিটাকে প্রতিষ্ঠিত করতে পারে, ভবিষ্যতে নিশ্চয়ই সরকার এ বিষয়ে বিবেচনা করবে। এবং মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।